আবার জবরদখলে পর্যবেসিত হয়। 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, এটা প্রশ্নবিদ্ধ হবে, পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে। আগামী সরকারও কিন্তু তারা কিন্তু নানাভাবে কিন্তু বিতর্কিত হয়ে পড়ার ঝুঁকি থাকবে। ফলে অভ্যুত্থানের অংশীজনদেরকে বলবো, চলেন আমরা আলোচনা করি, কথা বলি, বিতর্ক করি, কিন্তু নিজেরা রাজপথের সহিংসতায় আমরা যেন জড়িয়ে না পড়ি। তাহলে গোটা অর্জন অভ্যুত্থানের এটা কিন্তু বিসর্জনে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করবে। আশা করি সবাই আমরা দায়িত্বশীল আচরণ করব। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক জনগণ, এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। এই যৌথ অর্কেস্ট্রা করে বিএনপি সবচেয়ে বড় দল হিসাবে বিএনপির জন্য এটা অনেক বড় দায়িত্বের প্রশ্ন আছে। যে যাত্রাটা শুরু করেছে গোটা রূপান্তরে, যে জাতীয় ঐক্যটা বিএনপির নেতৃত্বে গড়ে উঠেছিল, চোখের মনির মতন করে ঐক্যটাকে ধরে রাখা দরকার। কারণ আগামীতে সংস্কার কমপক্ষে একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশন পর্যন্ত এই ঐক্যটাকে ধরে রাখা দরকার। না হলে কিন্তু সমূহ বিপদ, আমছাড়া সবই কিন্তু যাওয়ার জোগাড় হবে। মাহবুবুল্লাহ ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তিনি আরো 10, 15, 20 বছর তিনি আমাদের মধ্যে লিখবেন। ভারসাম্যের পরিবর্তন হয়েছে, যারা এই ভারসাম্য পূরণ করবার চেষ্টা করছেন এবং দেখছি একটা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি, কিন্তু আরেকটা নানা নামে, কখনো ধর্মের নামে, কখনো জবরদস্তি করে, বল প্রয়োগ করে, জবরদস্তি করে একটা উগ্র আমাদের যে বহুত্ববাদী সমাজ, যে সমাজে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বহুত্ববাদী সংস্কৃতি নিয়ে শত শত বছর যে বাস করার ঐতিহ্য, আবার দেখছি নতুন করে চাপিয়ে দেওয়া, বল প্রয়োগ করা, জবরদস্তি করা। আমাদের অভ্যুত্থানে বিশাল যে সম্ভাবনা, ভেতর থেকে তাকে নষ্ট করবা। আমাদের মধ্যে একটা ঐক্যের পরিবর্তে নতুন করে হিংসা, ঘৃণা, মারামারি, হানাহানি ছড়িয়ে দেওয়ার তৎপরতা চলছে। দেশের বামপন্থীরা কেন তারা মানে পায়ের মাপে জুতা না বানাতে যে, জুতার মাপে পা বানাতে যে দশকের পর দশক তারা কিভাবে নষ্ট করেছেন, এই বিষয়টা মাহবুবুল্লাহ ভাই নিশ্চয়ই তিনি লিখবেন, এবং লিখলে আমরা সমৃদ্ধ হব এবং আমরা অনেক বেশি উপকৃত হব। মাহবুবুল্লাহ ভাইয়ের গুরুত্বপূর্ণ যে আত্মজীবনীমূলক গ্রন্থ আমার দুটো, তিনি আমাদের 24-এর গণজাগরণ, গণ অভ্যুত্থান সম্পর্ক তিনি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের 2য় সংস্করণে এই সম্পর্কে কিছু বক্তব্য আছে। আমার দুটো পর্যবেক্ষণ, একটা হচ্ছে যে আমরা আমাদের ইতিহাসের অসাধারণ গণজাগরণ, গণ অভ্যুত্থান হয়েছে। গোটা একটা ব্যবস্থাকে আমরা বিদায় দিয়েছি, একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থাকে, কিন্তু নতুনভাবে নতুন কোনো স্বপ্ন জাগানিয়া, কোনো আশা জাগানিয়া, কোনো বিকল্প ব্যবস্থা এখনো পর্যন্ত মানুষের সামনে অনুপস্থিত। দেশের সামগ্রিক রাজনৈতিক ভারসাম্যের মধ্যে গুরুতর পরিবর্তন হয়েছে। মাহবুবুল্লাহ ভাই ব্যাপারে কিছুটা তিনি আলোকপাত করেছেন। মাহবুবুল্লাহ ভাই নিশ্চয়ই এগুলো নিয়ে তিনি পরের বার লিখবেন। শেষ কথা হচ্ছে যেটা, আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছি, বাংলাদেশে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মাহবুবুল্লাহ এটা নিয়েও তার একটা বড় মনোযোগের জায়গাটা। এই নির্বাচন এখন এক পক্ষ রাজনীতির মাঠের মধ্যে নাই, আরেক পক্ষ আমরা অভ্যুত্থানের পক্ষজনরা রাজনীতির মধ্যে আছি। আমরা আমাদের মধ্যে যদি আমরা 17 বছর ধরে যে নির্বাচন অপেক্ষা করছি, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতা কোনো নির্বাচন হবে, এই নির্বাচন কোনো কারণে যদি বিতর্কিত হয়,